হ্যালো সবাইকে, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি বহু যুগ পরে ইউটিউবে ভিডিও ছাড়ছি, কারণ কি অনেক দিন আমার ইউটিউবে ভিডিও ছাড়া হয়নি। আর এটা হচ্ছে আমার জন্মদিনের 3-4 দিন আগের ব্লগ, যেগুলো আমি সব কিছু টুকটাক করে আস্তে আস্তে ভিডিও করেছি, কিন্তু ছাড়া হয়নি, তাই একসাথে ছাড়ছি। এটা আমি একটা পেইন্ট করছিলাম, বাইরের দেয়ালটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো সেই কারণে। আর পেইন্ট করতে গেলে তো এরকম কাণ্ড আমার সাথে ঘটবে। অনেকটা সাদা রঙ আমার প্রায় পড়ে গেছে। আর আমি এখানে একটু ফু দিয়ে দিয়ে শুকাচ্ছিলাম, কারণ সেদিনকে ছিল বৃষ্টি, না হাওয়া দিচ্ছিল না কিছু, শুধু অজোরে বৃষ্টি হচ্ছিল। আর এটা শুকাচ্ছিল না বলে আমি একটুখানি বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, কারণ এটা ছাড়া আমার সেই মুহূর্তে কোনো কাজ ছিল না। যাই হোক, আর সব থেকে এই কাজটা করতে আমার অসুবিধা হচ্ছে এই গোলগুলো করতে, মানে এই সার্কেলগুলো করতে সব থেকে বেশি টাইম নিয়েছে। তাও আমি আঁকাটাকে কমপ্লিট করতে পারিনি। যাই হোক, তারপরে মা আমার বার্থডে গিফট হিসেবে একটা খাট গিফট করেছিল, মানে যেটা মা আমাকে বার্থডে গিফট হিসেবে দিয়েছে, সেটাই আর কি ঘরের মধ্যে সেট করা হচ্ছিল সুন্দর করে। আর আমাদের ঘরটা রিসেন্টলি রং করা হয়েছে, সেখানে খাটটা তো দুর্দান্ত লাগছিল দেখতে। আর খাটের ডিজাইনটাও আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, আমি যেহেতু বললাম যে আমি 2-3 দিনের ভিডিও একসাথে করে ভিডিওটাকে ছাড়ছি, সেই কারণে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ব্লগ। আমি সকালবেলা একটুখানি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ নতুন খাট, ঘর দৌড় তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আর এটা হচ্ছে আমি জন্মদিনে যে জামাটা পরবো, সেই জামাটা ডেলিভারি দিয়েছিল জন্মদিনের প্রায় 3-4 দিন আগে। অনেক দিন ধরেই ঘরদোর গুছানো চলছে, মাও টুকটুক করে করেছে, আমিও করেছি। এইভাবেই ঘরদোর আর কি সাজিয়ে তুলেছি। যাই হোক, এই আঁকাটাও আমারই করা, তখন বুঝিনি যে এতটা মানে ভালো লাগবে আঁকাটা। যাই হোক, খুব সুন্দর লাগলো। তারপরে রশ্মি আর আমি একদিন বেরিয়েছিলাম আমার জন্মদিনের সব ডেকোরেশনের জিনিসপত্র কিনতে। জন্মদিনের ভিডিও আমি পরের ভিডিওতে দেবো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখাবে পরের ভিডিওতে। টাটা।